পর দিলীপ ঘোষ ইস্যুতে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। নাম না করে প্রাক্তন রাজ্য সভাপতিকে কটাক্ষ বিরোধী দলনেতার। আমি অনুশাসন মেনে চলি, প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করি না যা নিচু তলার কর্মীদের হতাশ করে। বিরোধী দলনেতার আরো মন্তব্য, তিনি ক্লাস 7 থেকে এনএসএস করেন, কিভাবে অনুশাসন মেনে চলতে হয় তিনি জানেন। আমি ভীষণ ডিসিপ্লিন লোক, এটা আজকে নয়, আমি ক্লাস 7-8 থেকে আমি ডিসিপ্লিন মেনটেন করি। আমি 5 বছর এনএসএস এ ছিলাম, 11 থেকে 3rd ইয়ার কলেজে। আপনি আমাকে পাবেন না। আমি যে রাজনৈতিক দল করেছি, আমার যত যন্ত্রণা থাকুক, আমি কখনো সাংবাদিক বা প্রকাশ্যে কথা বলে সেই রাজনৈতিক দল বা তার কর্মী সমর্থকদের হতাশ করিনি। আপনি আমাকে যত পারেন পিন ফুটান, আমার মুখ থেকে এমন কথা বেরোবে না যাতে বিজেপির প্রত্যেকটা প্রাইমারি মেম্বার পর্যন্ত, ভোটার পর্যন্ত আঘাত পায়। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, কোথাও না কোথাও গিয়ে কি দিলীপ ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতাদের দূরত্ব ক্রমশ বাড়ছে? শুভেন্দু অধিকারী গলাতেও আজকে কিন্তু প্রক্ষান্তরে এমনই বক্তব্য শোনা গেল। দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সম্প্রতি যে একাধিক বৈঠক হয়েছে সংগঠনের, সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং স্বভাবসিদ্ধভাবেই যে কোনো বৈঠকে শুভেন্দু অধিকারীর আসা মানে সেই বৈঠক বিজেপির পরিভাষাতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সেক্ষেত্রে আজকে যখন তাকে জিজ্ঞেস করা হয় বৈঠক সম্পর্কে, তিনি সরাসরি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মূল নিশানাতে যে দিলীপ ঘোষ, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই কারণেই সম্প্রতি দিলীপ ঘোষ একাধিক সংবাদ মাধ্যমের সামনে দল সম্পর্কে বা দলের একাংশ নেতাদের সম্পর্কে যে ভাষায় আক্রমণ করেছেন, তাদের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তারপরে কিন্তু এই বিষয়টি এই মুহূর্তে বিজেপির কাছে একটা চরম বিষয়। সেক্ষেত্রে আজকে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে তিনি রাজনৈতিক দলের হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে ভীষণ রকম অনুশাসনে বিশ্বাসী। তিনি দল সম্পর্কে এমন কোনো কথা বলবেন না যাতে দলের গ্রাসরুট পর্যায়ের যারা কর্মী রয়েছেন, যারা রয়েছেন, তাদের কোথাও আহত হতে হয়। এক্ষেত্রে কিন্তু যেমনটা মনে করা হচ্ছে যে এই বক্তব্য শুভেন্দু অধিকারী আদতে দিলীপ ঘোষকেই নিশানা করে বলেছেন। তুমি জানো যে নাম না করলেও শুভেন্দু অধিকারীকে ঘিরে একাধিক প্রশ্ন গত কয়েকদিনে দিলীপ ঘোষ বলেছেন, যেগুলি নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাল হচ্ছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে শুভেন্দু অনুগামীরা তারা সোশ্যাল মিডিয়াতে দিলীপ ঘোষের বিরুদ্ধে পোস্ট করেছেন। সেই জায়গায় আজকে বৈঠকে প্রবেশের সময় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, সেটা কিন্তু মনে করা হচ্ছে দিলীপ ঘোষকেই তিনি নিশানা করলেন। যেভাবে গত কয়েকদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে বা তৃণমূলের থেকে আসা নেতাদের সম্পর্কে দিলীপ ঘোষ একের পর এক মন্তব্য করছেন, এই মন্তব্য কিন্তু কাউন্টার বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।